যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি চান। এই সময়ের মধ্যে মুক্তি না দেওয়া হলে হামাসকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার 2 ডিসেম্বর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি করে না দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের গুরুতর সমস্যা হবে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এতে নিহত হন 1208 জন। এছাড়া 2 শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। তাদের মধ্যে কিছু মুক্তি পেলেও এখনও হামাসের কাছে 100-র মতো জিম্মি আছেন। হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী শিশু সহ প্রায় 44,000 মানুষ নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ইসরায়েল ও হামাসের মধ্যে দেখতে চান ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন সিনেটর এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে বলেন, গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এই ব্যাপারের সমাধান হয়।